বাড়ির তৈরি এগরোল শীতকালের দিনে তা আবারও। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এই জাস্ট ডিউটি থেকে বাড়ি ফিরলাম, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে এসেই দেখছি মা আর বাবা বসে গেছে এগরোল বানাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে চলো ব্লগটা শুরু করি, তোমাদের সাথেও শেয়ার করি, ঠিক আছে? তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, মা বানাচ্ছে এগরোল, আমার পছন্দের ফাস্ট ফুড। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? চলো। তো এই দেখো বাবা রেডি করছে। তো এই দেখো কাটাকাটি হয়ে গেছে। কি কি কাটলে বাবা? পেঁয়াজ, গাজর, আচ্ছা ধনিয়া পাতা। আচ্ছা, এই দেখো তো গাজর কেটেছে, এদিকে শশা কুচি করেছে, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা, কাগজি। তো এই দেখো ময়দা মেখে মেখে রেখেছে, ডোগুলো করে রেখেছে। তো চলো এবারে এগুলোকে বেলবে, বেলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে এগরোল বানাচ্ছি। নীল এসে সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে চাই, তাই বলে দাঁড়াতো ভাই তোর পছন্দের আমি এগরোল বানিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা কেমন বানাচ্ছি আমি। তো মা এখানে বেলছে আর বাবা রান্নাঘরে সেঁকছে, কারণ ওটা যদি বেলে রাখে তাহলে শক্ত হয়ে যাবে, সেই কারণে বাবা সেঁকছে। বাবা ওটা বানাচ্ছে আর মা এখানে বেলে দিচ্ছে, এ দেখো। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো বাবা সেঁকছে, তো রোল প্রিপেয়ার হচ্ছে। তেল বেশি করে দিতে হবে। তো ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, ডিমটা ভালো করে ফেটে নিল। তো এই দেখো ডিমটা দিয়ে দিল। তেল তেল তিনটে একসাথে দিয়ে দিলাম, হ্যাঁ। তো একটা রোল কমপ্লিট। এভাবে তিনটে আছে, তিনটে সেঁকে নিচ্ছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তিনটে সেঁকে নেক। তো বাড়ির তৈরি এগ রোল শীতকালের দিনে তা আবারও। আজকের নাস্তাটা সন্ধ্যার নাস্তাটা একদম পুরো জমে যাবে জমে যাবে। তো একটা শেখা হয়ে গেছে, আরও দুটো বাকি রয়েছে। তো চলো তাড়াতাড়ি মা সেঁকে নেক, তারপরে ওটাতে সাজাতে হবে, যে সাজাবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি এগুলো সেঁকে নেক, সেঁকে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো টমেটো সস প্রথমে দিল, তা একটু ভালো করে চারধারটাতে মা মাখিয়ে নিচ্ছে, যাতে চারধারে ফ্লেভারটা যায় এই সসের, ঠিক আছে? তারপরেই দিচ্ছে তোমার চিল্লি সস। চিল্লি সসটা দিয়ে দিল। তো এবারে দিচ্ছে তোমার শশা কুচি, তারপরে দিল গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছে তোমার পেঁয়াজ কুচি, তারপরে দেবে লেবুর রস, ধনেপাতা। ধনেপাতা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছে লেবুর রস। কাঁচা লঙ্কা। তারপরে দিচ্ছে তোমার কাঁচা লঙ্কা। তারপরে দিচ্ছে তোমার দেবে চাট মশলা। তার উপরে এবারে সস, টমেটো সস, আর দেবে চিল্লি সস। তোমরা আরো অনেক কিছু দিতে পারো, মেয়োনিজ দিতে পারো।
এখন তৈরি। রোল তৈরি। তো বাবা খেতে বসে গেছে, আমি আর মাও বসছি। তার আগে একটু বাবার মুখ থেকে রিভিউটা নিয়ে নিই যে কেমন বানিয়েছে মা রোলটা, ঠিক আছে? তো চলো বাবার মুখ থেকেই শোনা যাক যে কেমন হয়েছে রোলটা, ঠিক আছে? চলো শোনাচ্ছি তোমাদের আমি। তো বাবা এগ রোলটা কেমন লাগছে? দারুণ, ভালো হয়েছে? মাইবেড়া। আচ্ছা, তো রোল নিয়ে বসে পড়েছি। তো চলো বাবার মুখ থেকে তো তোমরা রিভিউটা নিলে, শুনলে তোমরা, তো এবার আমার রিভিউটা আমি দিই, ঠিক আছে? তো চলো দেখি টেস্ট করে। অসাধারণ হয়েছে, অসাধারণ। এবার বাইরে খাওয়ার থেকে আমার মতে নিজেরা বাড়িতে তৈরি করে খাওয়াটাই ভালো। এটা তোমার সেরকম জাঙ্ক ফুডও হচ্ছে না যে খাওয়া যাবে না, মাসে দশে খেতেই পারো বাড়িতে তৈরি করে, ঠিক আছে? আর পেটও হালকা থাকবে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিই। তো চলো এগ রোলটা খাওয়া কমপ্লিট। তো খুবই সুন্দর, সত্যি দুর্দান্ত লাগছিল খেতে, ঠিক আছে? তো বাড়ির তৈরি তো ভালো হবে এই বাইরে খাওয়ার থেকে, আমার মতে বাড়িতে করে খাওয়াটাই বেশি বেটার, বুঝলে? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ব্লগগুলো, আর একটু সাবস্ক্রাইব করে আর পাশে যে বেল আইকনটা থাকে সেটা তোমরা একটু প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে। তো চলো, গুড নাইট, টাটা।